দেখা যায়? হ্যাঁ। সো আজকে হচ্ছে বেসিক্যালি আমাদের মিডিয়ার আগের লাস্ট টিউটোরিয়াল, যেটার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস আমরা শিখবো, সেটা হচ্ছে কনভলিউশন। সো কনভলিউশনের কিছু জিনিসপাতি কি মনে আছে তোমার? মোটামুটি। আচ্ছা, সো কনভলিউশন বেসিক্যালি জিনিসটা কি? হ্যাঁ, এটা হচ্ছে একটা বলা যায় ইন্টিগ্রেশন। ঠিক আছে, এটা একটা ইন্টিগ্রেশন, যেটা হচ্ছে গিয়ে আমাকে একটা ফাংশনের সাথে বা একটা সিগন্যালের সাথে আরেকটা সিগন্যালের যে রিলেশন, সেই জিনিসটা বলে। ঠিক আছে, যে ওরা কি ওভারল্যাপ করতেছে নাকি করতেছে না, ওদের সিচুয়েশন এখন, ওদের ইন্টিগ্রেশনের ভ্যালুটা কেমন, এই জিনিসটা হচ্ছে কি আমাকে কনভলিউশন বলে। সো কনভলিউশনের ফর্মুলা হচ্ছে গিয়ে এইটা, যে y অফ টি হচ্ছে গিয়ে h অফ টি কনভলিউশন x অফ টি। এই যে স্টার সাইনটা, এটাই হচ্ছে বেসিক্যালি আমার কনভলিউশন অপারেটর। একটু আগে মাত্রই বললাম যে এটা হচ্ছে একটা ইন্টিগ্রেশন। সো যেটার ফর্মুলা হচ্ছে গিয়ে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করি এক্স টাও এইচ টি মাইনাস টাও ডি টাও। ঠিক আছে, আমরা হচ্ছে টিটাকে হচ্ছে গিয়ে টাও ডোমেইনে নিয়ে নিই, সেম জিনিসগুলো দেখবো। সো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে কতগুলো স্টেপস ফলো করে করে হচ্ছে আমরা কনভলিউশনের ম্যাথ গুলা সলভ করি। স্টেপস এর ভিতরে হচ্ছে আবার কতগুলো কেস থাকে। সো এগুলা করে একটা একটা স্টেপ বাই স্টেপ ফলো করে দেন হচ্ছে গিয়ে একটা একটা ম্যাথ সলভ করতে হয়। সো বেসিক্যালি ধরো স্টেপ ওয়ান কি, দুইটা ফাংশন তোমাকে বা দুইটা সিগন্যাল তোমাকে দেওয়া থাকবে, এক্স টি আর এইচ টি। আমার প্রথম কাজ হচ্ছে গিয়ে ওদের ডোমেইন চেঞ্জ করে ওদেরকে হচ্ছে গিয়ে টাও ডোমেইনে নিয়ে যাওয়া। ঠিক আছে, টি থেকে আমরা এটা কেন করি, বেসিক্যালি দেখা যায় অনেক সময় তোমার ম্যাথের মধ্যেও ধরো টি এর কিছু থাকতে পারে, তখন হচ্ছে গিয়ে যাতে আমরা কনফিউজ না হয়ে যাই, এই জন্য হচ্ছে আগে আমরা এটাকে টাও ডোমেইনে নিয়ে নিই। গেল, দেন হচ্ছে কি আমরা টাইম রিভার্সাল করি শুধুমাত্র এইচ কে। এইচ কে হচ্ছে গিয়ে আমরা স্কেলিং করে যেটা টাও থাকে সেটা হচ্ছে মাইনাস টাও এ নিয়ে যাই। অ্যান্ড স্টেপ থ্রি হচ্ছে গিয়ে আমরা এটাকে শিফটিং করি। এটা হচ্ছে গিয়ে এই জিনিসটার দিকে না তাকে যদি এটা বুঝো, জাস্ট হচ্ছে গিয়ে লাইক মানে বেসিক্যালি তুমি কি করলে, এখানে এইচ মাইনাস টাও ছিল, তো এখান থেকে হচ্ছে গিয়ে তুমি মাইনাস টি করো। ঠিক আছে, সো মাইনাস টি যখন মানে প্লাস টি করো আর কি। সো এই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি টি মাইনাস টাও। আর প্লাস টি আমরা কখন করি, যখন আমরা লেফটে শিফট করি না? হ্যাঁ। হ্যাঁ। সো কনভলিউশন করার জন্য আমি ইউজুয়ালি হচ্ছে গিয়ে যেটা আমার হচ্ছে গিয়ে একটা কমপ্লেক্স সিগন্যাল, ওটার পজিশন আমি চেঞ্জ করি না, ওইটাকে আমি টাচ করি না, ওটা যেখানে আছে সেখানেই থাকে। বাট যেটা একটু ইজিয়েস্ট হয়, সেই সিগন্যালটাকে আমি হচ্ছে গিয়ে ইউজুয়ালি নড়ায় চড়ায় বা রেঞ্জের বাইরে রেঞ্জের ভিতরে এক একটা রেঞ্জে টানাটানি করে করে, এটা হচ্ছে গিয়ে মানে আমরা জিনিসটা এরকম করি, সাপোজ হচ্ছে গিয়ে আমার একটা সিগন্যাল মনে করো এরকম, এটাকে আমি ফিক্স রাখলাম। আরেকটা সিগন্যাল মনে করো এরকম, তো কম্পারেটিভলি তো আমার এই সিগন্যালটা ইজিয়ার, তাই না? সো লেফটে কেন, মনে করো এখান থেকে শুরু করি, দেন আমি এখানে আসি, পরেরটাতে এখানে আসি, এখানে আসি, এখানে আসি, জিনিসটা এইভাবে যায়। একটাকে হচ্ছে কি আমি লেফট থেকে আস্তে 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 রাইটে নিয়ে যাই, আরেকটার জায়গা হচ্ছে ফিক্স থাকে। জিনিসটা কি বুঝতে পারছো? হ্যাঁ। একটা হচ্ছে গিয়ে স্ট্যাটিক অবস্থায় থাকবে, নড়াচড়া করবে না, আর আরেকটাকে হচ্ছে গিয়ে তুমি লেফট থেকে আস্তে 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 রাইটে মুভ করায় নিয়ে যাবা, দেখবা যে কোন কোন জায়গায় হচ্ছে গিয়ে এদের ওভারল্যাপ হয়, কোন কোন জায়গায় হয় না। সো কি তো বললাম, স্টেপ স্টেপ থ্রি। ওয়ানে হচ্ছে আগে ডিফাইন করব, এরপরে স্টেপ হ্যাঁ, টু তে এটা রিভার্স করতে হবে। হ্যাঁ, শুধু এইচ মানে যেটাকে তুমি চেঞ্জ করবে, এখন মনে করো যে এইচই করতে হবে, নট নেসেসারি। তুমি যদি দেখো যে তোমার এক্স হচ্ছে ইজিয়ার মুভ করানো, তখন তুমি এক্স কে করবা, মানে এইটাই যে করতে হবে এরকম না, তুমি চাইলে এটাও করতে পারো। বুঝতে পারছো? হ্যাঁ। হ্যাঁ। দেন স্টেপ থ্রি হচ্ছে তোমার টাইম শিফটিং, মানে ওই যে টি মাইনাস টাও ওই জিনিসটা করবো, মানে মাইনাস টাও তো তুমি করলাই, দেন ওটার সাথে হচ্ছে প্লাস টি করবা। দ্যাটস ইট। প্লাস টি মানে হচ্ছে গিয়ে তোমার একদম লেফট মোস্টে থাকবে হচ্ছে গিয়ে তোমার আহ কি বলে সিগন্যালটা, যেটাকে তুমি মুভ করতেছো। ঠিক আছে, এরপরে স্টেপ ফোর হচ্ছে গিয়ে তুমি দুইটার মাল্টিপ্লিকেশন করবা, মাল্টিপ্লিকেশন একটা ভ্যালু আসবে,
দেন স্টেপ 5 এ হচ্ছে গিয়ে আল্টিমেট ইন্টিগ্রাল করবা। এদেরকে ইন্টিগ্রেশন করবা। ইন্টিগ্রেশন করে যেই রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে গিয়ে তোমার ওই ইন্টারভালের জন্য yt এর ভ্যালু। ঠিক আছে? এখন স্টেপ 5 আর স্টেপ 4 তোমার কয়েকবার করতে হয় এই দুইটা স্টেপ। কারণ মনে করো একবার তুমি নাও মনে করো t<0 এর জন্য, একবার মনে করো কি বলো যে 0 থেকে 1 এর জন্য নিলা। এটা হচ্ছে গিয়ে তোমার ইয়ের উপর ডিপেন্ড করে যে 8 গুলাই তো ফিক্স না, তোমার সিগন্যালটা দেখতে কেমন সেটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে? আরেকবার মনে করো তোমার নেওয়া লাগলো 5 থেকে 7 এর মধ্যে। সো এই কি বলে রেঞ্জের উপর ডিপেন্ড করে করে তোমার এক একটা মাল্টিপ্লিকেশনের ভ্যালু আসবে। সেই ভ্যালু দিয়ে তুমি প্রত্যেকবার হচ্ছে গিয়ে ইন্টিগ্রেট করে করে একবার yt এর ভ্যালু পাবা। ঠিক আছে? সো আমরা যদি একটু দেখি জিনিসটা কেমন হয়, ধরো এখানে একটা এক্সাম্পল আছে। এখানে তোমাকে xt বলে দিছে এইটা আর ht বলে দিছে এইটা। সো আমি ডিসাইড করছি যে আমি ht কেই হচ্ছে গিয়ে মুভ করব। ফাইন। সো ফার্স্টে স্টেপ 1 দিয়ে আমি কি করলাম, দুইটারই ডোমেইন চেঞ্জ করলাম। আমি দুইটাকেই টাও ডোমেইনে নিয়ে গেলাম। ওকে। দেন স্টেপ 2 তে আমি কি বললাম যে আমি h কে হচ্ছে গিয়ে টাইম রিভার্সাল করব। করলাম, জিনিসটা জাস্ট ঘুরে গেল, মিরর হয়ে গেল। ওকে। দেন হচ্ছে আমি কি বলছিলাম যে আমি t মাইনাস টাও করব। t মাইনাস টাও মানে কি, মানে বেসিক্যালি তুমি টাও এর সাথে মাইনাস টাও যে করছো এটার সাথে প্লাস টি করতেছো, আর প্লাস টি করা মানে কি জিনিসটা আরো বেশি লেফটে যায়। সো জিনিসটা মনে করো একটু লেফটে সরে গেল। আর এইটা কেন t-1 হয়েছে এটা বুঝছো? এর আগে মাইনাস ছিল। আহ না, বেসিক্যালি এই উইথটা কিন্তু হচ্ছে গিয়ে 1। ঠিক আছে? সো তোমার একটা জিনিস যদি এখানে টি তে শুরু হয়, এটা শেষ হবে কই যদি উইথ যদি 1 হয়। সো এটা বেসিক্যালি অলওয়েজই তো t-1 এ শেষ, মানে যতটুকু পিছায় ততটুকু কতটুকু থাকে, t-1 পয়েন্টে যায় না। যদি এটার উইথ 2 হইতো তাইলে হয়তো এখানে 2 হইতো, যদি এটার উইথ 3 হইতো তাইলে এটা হয়তো t-3। মানে এটার উইথ যতটুকু ততটুকু হচ্ছে গিয়ে আরো বেশি লেফটে যায়। জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ। ওকে। দেন স্টেপ 4 হচ্ছে গিয়ে জাস্ট আমরা মাল্টিপ্লাই করি। সেখানে হচ্ছে গিয়ে আমি এই যে ht মাইনাসটা আর xt টাকে যখন আমি মাল্টিপ্লাই করলাম তখন আমার সিনারিওটা দেখতে এরকম হইলো। তখন এখানে কি আমার কোনো ওভারল্যাপিং হচ্ছে? না, কোনো ওভারল্যাপিং হচ্ছে না। তখন তুমি এখানে ডিরেক্টলি বলে, এখানে আমি যদি এই লাইনটা লিখছি, বাট তুমি চাইলে ডিরেক্টলি বলে দিতে পারো যে yt হচ্ছে গিয়ে 0 কখন, যখন t ইজ লেস দেন 0। ওকে। সো এটার ভ্যালু হচ্ছে গিয়ে, কারণ এটা জিনিসটা দেখো যে এক্সটাও বলো বা ht-টাও এটা একজন আরেকজনকে কোনোভাবে ওভারল্যাপ করতেছে না। যখন একটা কনভলিউশনের দুইটা সিগন্যাল বা দুইটা ফাংশন একজন আরেকজনকে ওভারল্যাপ করে না, তখন তুমি এটা ডিরেক্টলি ডিক্লারেশন দিতে পারো যে এটা হচ্ছে গিয়ে 0। কারণ কি, যখন দেখো এক্সটাও এর ভ্যালু 1 তখন ht এক্সিস্টই করতেছে না, মানে এই এতটুকু জায়গার মধ্যে। ঠিক আছে? সো তুমি এটা বলে দিতে পারো যে একবার এক্স টাও এর জন্য হচ্ছে গিয়ে h0, মানে ht-টাও 0, আবার ht-টাও যখন 1 তখন হচ্ছে এক্স টাও 0। সো আলটিমেটলি ওয়াইটাই তোমার অলওয়েজই হচ্ছে গিয়ে 0 আসতেছে। বুঝছো? বেসিক্যালি এইভাবে না বুঝেও তুমি এইভাবে মনে রাখতে পারো ওভারল্যাপিং নাই মানে 0 শেষ। ওকে। হ্যাঁ, বুঝতে ওভারল্যাপিং বা পারছি। কমন রিজিয়ন নাই। ওকে। তারপরে কেসটাতে যাই। তারপরে কেসটা আমি চুজ করছি হচ্ছে গিয়ে 0 থেকে 1 এর মধ্যে। কেন 0 থেকে 1 এর মধ্যে? কারণ তুমি দেখো যে এখানে যে এই জিনিসটা আছে, হ্যাঁ মনে করো এইটা সরি এরকম তো সিগন্যাল, তাই না? যতক্ষণ পর্যন্ত 0 কমে আছে, ঠিক আছে, এই লাইনটা মানে ধরো 0 তেও যদি যায় তখনও কি জিনিসটা ওভারল্যাপ করে? না, তখনও কিন্তু করে না। সো আমার এর আগ পর্যন্ত তো দেখার লাভ নাই, তাই না? 0 থেকে 1 এ যখন আমি টা নিব তখন কিছু একটা রিজিয়ন অবশ্যই আমার ওভারল্যাপ করবে, তাই না? হ্যাঁ, এই রিজিয়নটা এজন্য হচ্ছে গিয়ে এখানে আমার রেঞ্জ হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। সো 0 থেকে 1 এর মধ্যে তখন যখন আমি নিলাম তখন আমি দেখতে পারতেছি যে হ্যাঁ কনফার্ম এখানে হচ্ছে গিয়ে একটা ওভারল্যাপিং হচ্ছে। দেন হচ্ছে গিয়ে আমি এটাকে ইন্টিগ্রেট করলাম। ইন্টিগ্রেট কিভাবে করলাম, এক্স টাও এর ভ্যালু এখানে দুইটারই অ্যাম্পলিটিউড হচ্ছে 1। সো 1 ইন্টু 1 যদি করি
আমার হচ্ছে ইন্টিগ্রেশনের ভ্যালুটা আসতেছে টি। এটা কি বোঝা গেছে? এখানে 0 থেকে 1 যেটা নিয়েছেন এটা কি এক্স অফ টাউ যেটা ওইটা? 0 থেকে 1 হচ্ছে গিয়ে তোমার টি এর রেঞ্জ। টি। এই যে আমরা যখন এইচ অফ এই যে এইচ অফ টি মাইনাস টাওয়ারের কথাই বলতেছি। ওর টিটার দিকে আমরা রেঞ্জ অলওয়েজ এই টিটাকেই নিব। কারণ এই টিটাকে আস্তে আস্তে যখন আমি সরাইতেছি মানে কি আমার এই পুরা বক্সটাই সরতেছে। তাই না? হ্যাঁ, এই বক্সটা সরায় আমি কই আনছি? এই যে 0 1 এর মাঝে আনছি। সো 0 থেকে বেসিক্যালি 1 হ্যাঁ। 0 থেকে 1 এর কোনো একটা পয়েন্ট আনছি। যেকোনো পয়েন্টে বাট 0 থেকে 1 এর মধ্যে আনছি আরকি। এই জিনিসটাই হচ্ছে বুঝায়। সো দেন আমার কি হইলো? আমি যখন এটাকে আনলাম দেখলাম যে হ্যাঁ, আমার ওভারল্যাপিং হচ্ছে। দেন আ এই ইকুয়েশনটা কি মেইনলি এই লাইনের ইকুয়েশনও তো হচ্ছে কি এই লাইনটা বলতেছে না যে এটা হচ্ছে 1 আবার এটাও 1 তাই না? সো 1 into 1 যখন আমি করতেছি আমি আমার ইন্টিগ্রেশনের রেজাল্ট পাচ্ছি আল্টিমেটলি টি। এটা কি বোঝা গেছে যে কেন আমি 1 নিলাম? ধরো এখানে একটার অ্যামপ্লিটিউড থাকতো ধরো জিনিসটা যদি এরকম হইতো। যে একটা হচ্ছে গিয়ে এরকম আরেকটা হচ্ছে গিয়ে এরকম। ওর ধরো 1 ওর হচ্ছে গিয়ে 2 ওভারল্যাপিং এর জায়গা হচ্ছে এতটুকু। তখন তুমি কি করতা? একবার 1 নিতা একবার 2 নিতা, রাইট? 1 into 2 হইতো? হ্যাঁ, 1 into 2 হইতো। একটার জন্য 1 আরেকটার জন্য 2 না? মানে এখানে এক্স অফ টাউ হচ্ছে 1 আর 2 হ্যাঁ। হচ্ছে এইচ অফ 2 মাইনাস 12। এইচ অফ মানে মনে করো এটা হচ্ছে গিয়ে এইচ অফ না এইচ অফ টি মাইনাস টাও হচ্ছে এইটা। অ্যামপ্লিটিউডের কথা বলতেছি। হ্যাঁ, এটা তাহলে 2 হইতো আর এক্স অফ টাউ হইতো 1। হচ্ছে 1 হইতো, হ্যাঁ। কিন্তু আমার এই যেটা আমরা এখন সলভ করতেছি ওদের হচ্ছে দুজনেরই 1। দ্যাটস ওয়াই হচ্ছে 1 into 1 মাল্টিপ্লাই হইছে। এখানে অ্যামপ্লিটিউড কেন নেওয়া হচ্ছে? কারণ তুমি যখন একটা নরমাল ইকুয়েশন বের করো এটা কি থাকে একটা ফিক্সড ভ্যালু থাকে না? এভাবে যে হরিজন্টাল লাইনগুলো হয় ওগুলো তো যে একটা ফিক্সড নিউমেরিক্যাল ভ্যালু থাকে, রাইট? এই হ্যাঁ, লাইনের ইকুয়েশন কি হয়? লাইক ধরো এটা মনে করো একটা র‍্যাম্প সিগন্যাল বা এটার হচ্ছে গিয়ে একটা স্লোপ আছে। বাট এটার ইকুয়েশন কি? যদি এটা 2 হয় তাহলে তো আমরা ডিরেক্ট লিখি না যে 2 মানে 1 থেকে 2 এর মধ্যে জিনিসটা 2 জাস্ট এইভাবে লিখি না? হ্যাঁ, এইজন্য। বুঝতে পারছো? বুঝতে পারছি। যদি এইরকম লাইন থাকতো তাহলে আমরা এই লাইনের ইকুয়েশন ইউজ করতাম। এখানে আরেকটা কিছু থাকতো ওইটার ইকুয়েশন ইউজ করতাম। এরকম কিছু থাকতো এটার ইকুয়েশন ইউজ করতাম। কিন্তু এইসব যখন যেগুলো হচ্ছে গিয়ে তোমার সমান্তরাল লাইন থাকে ওগুলা এই স্ট্রেট লাইন গুলার ভ্যালু কি হয়? জাস্ট ওদের অ্যামপ্লিটিউডের ভ্যালুই তো, তাই না? হ্যাঁ, এই জন্য। সো আমি আমার y of t কি পাইলাম? আমি আমার y of t পাইলাম t। ওকে। দেন আমি কি করব? দেন হচ্ছে আমার কাজ হচ্ছে গিয়ে আমি কেস 3 তে যাব যেটা হচ্ছে গিয়ে 1 থেকে 2 এর মাঝখানে। যদি আমার t 1 থেকে 2 এর মাঝখানে হয় তখন আমার এই পুরা h of t minus tau যেটা সেটা হচ্ছে পুরাটাই হচ্ছে গিয়ে আমার এই কি বলে x এর ভিতরে চলে আসে। ঠিক আছে? এটা কত নাম্বার হোল স্টেপ জিনিস চলতেছে? স্টেপ 5 এরই যেটা হচ্ছে গিয়ে মানে স্টেপ 4 5 বললাম না যে কয়েকবার রিপিট হবে? কেস করে আগাচ্ছে এখন। মনে করো লাস্ট স্টেপেরই কয়েকটা কেস আসবে। মানে ইন্টিগ্রেশনের লাস্ট ওভারল্যাপ পর্যন্ত চলবে? লাস্ট ওভারল্যাপ না মানে তোমার কনভলিউশন শুরু হয় এভাবে যেমন ধরো আমার এখন ২ টা আছে এরকম। ওরা শুরু হবে মনে করো একটাকে তো তুমি ধরতেছো না ওখানে। আরেকটা হচ্ছে গিয়ে তোমার এখান থেকে আসবে। নন ওভারল্যাপিং সিনারিও থেকে আসবে। দেন হচ্ছে ওভারল্যাপিং সিনারিওতে যাবে। দেন একদম কম ওভারল্যাপিং সিনারিও। দেন লাস্টে যখন আবার নন ওভারল্যাপিং সিনারিওতে চলে আসবে তখন তুমি স্টপ করবা। মানে বেসিক্যালি নন ওভারল্যাপিং সিনারিও থেকে আবারও নন ওভারল্যাপিং সিনারিওতে আসবে। আর ইয়েটা হচ্ছে গিয়ে তোমার এভাবে চলে যাবে। রাইটে আস্তে করে। বুঝতে পারছো? হ্যাঁ, ওকে। সো আচ্ছা এখানে আরেকটা কথা। এই যে আমরা ইন্টিগ্রেশন করতেছি ইন্টিগ্রেশনের লিমিট যেখানে 0 থেকে t কেন 0 থেকে t তুমি তো এটা আস্ক করো না। এটা বলতে পারবা? সেখানে 0 থেকে 1 হওয়ার কথা ছিল না? না।
আমি ইন্টিগ্রেশনের লিমিট সেটাই নিব যতটুকু জায়গা আমার ওভারল্যাপিং হচ্ছে। ঠিক আছে? এখানে দেখো এখানে ইন্টিগ্রেশন আমি নিছি কি 0 থেকে t পর্যন্ত। কারণ আমার ওভারল্যাপিং এরিয়া হচ্ছে 0 থেকে t। বুঝতে আচ্ছা, পারছো? হ্যাঁ, হ্যাঁ। তারপরে যদি আমি পরের স্টেপটাতে যাই, দেখো এখানে কিন্তু আমার ওভারল্যাপিং এরিয়া হচ্ছে t থেকে t-1 পুরাটাই হচ্ছে না? t-1 থেকে t না? মানে হ্যাঁ, t-1 থেকে t আরকি। হ্যাঁ, সো এইজন্য হচ্ছে আমার ইন্টিগ্রেশনের আপার লিমিট হচ্ছে t আর লোয়ার লিমিট হচ্ছে t-1। সো এগেইন এটা এটা কোত্থেকে যদি করি, আসবে অ্যান্সার? না আচ্ছা না, এটার এই না, আসবে হচ্ছে গিয়ে 1, কারণ ওই যে ওয়ান লিমিট চেঞ্জ তো, লিমিট ডিফারেন্ট না? সো লিমিট বসানোর পর আমার এখানে yt আসে 1। ওকে? সো এরপরের কেসটা দেখো, এরপর হচ্ছে 2 থেকে 3 পর্যন্ত। সো 2 থেকে 3 পর্যন্ত যখন আমি নিচ্ছি, মানে আমার t যখন 2 থেকে 3 এর মাঝখানে, তখনও আমি দেখতেছি যে স্টিল আমার একটা জায়গায় ওভারল্যাপ হচ্ছে, কিন্তু এবার ওভারল্যাপিং এর রিজিয়ন হচ্ছে t-1 থেকে 2 পর্যন্ত। এজন্য আমার ইন্টিগ্রেশনও আমি করব t-1 থেকে 2 পর্যন্ত। এটা যদি করি আমার y of t আসে হচ্ছে 3 - t। আচ্ছা, ওই জায়গায় t-1 টা কেমনে আসলো? এটা আমার না লেফট h সাইডে ছিল? of t minus টাওটা কি ছিল? t t-1 ছিল না? ও আচ্ছা, আচ্ছা। এটাকেই তো আমি বারবার সরাচ্ছি। এই বক্সটা একবার এখানে আছে। তারপরে একবার এখানে আনবো। পরের বার হচ্ছে গিয়ে মনে করো এখানে আনবো। তারপরের বার আরো এদিকে আনবো। ততক্ষণ করবো যতক্ষণ না আমার ওভারল্যাপিং এরিয়া শেষ হয়ে যাচ্ছে। সো প্রত্যেকবারই তো এটা টি আমি থাকবে। বললাম যে ওই স্কেলিং এর যেটা নিচে 1, t-1, 2, 3, 3, হ্যাঁ, t-1 যেটা ছিল, এটা হ্যাঁ, কি হ্যাঁ। ওই h of t - tau ওইটারই? হ্যাঁ, 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 ওইটারই। আচ্ছা, এইটা প্রত্যেকবারই হচ্ছে গিয়ে এটা টি, এটা t-1। মানে এইটার ক্ষেত্রে অলওয়েজই টি t-1 থাকবে। এই ম্যাথটার জন্য। ঠিক আছে? ওকে। সো এবার যদি আমি এটার জন্য করি, এবার হচ্ছে কি আমি t-1 থেকে 2 পর্যন্ত করব। সো আমার y of t আসে হচ্ছে 3 মাইনাস t। ওকে? দেন কেস 4 যখন হচ্ছে গিয়ে আমার t গ্রেটার দেন 3 হয়ে যায়, তখন আমি দেখলাম যে আমার হচ্ছে গিয়ে আর ওভারল্যাপ হচ্ছে না। তখন আমি ডিরেক্টলি ডিক্লারেশন দিয়ে দিতে পারবো যে আমার y of t হচ্ছে 0। বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ। সো যখন তুমি তোমার কনভলিউশন করার আরেকটা জিনিস হচ্ছে তুমি 0 থেকে শুরু করে আবার 0 তে ফেরত আসবে। মানে তোমার y of t এর ফার্স্ট ভ্যালুটা হবে 0, y of t এর লাস্ট ভ্যালুটাও হবে 0। তো এরপরে হচ্ছে গিয়ে এখানে তুমি হচ্ছে গিয়ে স্টপ হয়ে যাবা। যখন কারণ এরপর তো জিনিসটা জাস্ট হচ্ছে গিয়ে আরো তোমার রাইটে যাইতে থাকবে, তাই না? সো কোথাও তো আর ওভারল্যাপ হওয়ার সুযোগ নাই। সো তখন হচ্ছে তুমি কনভলিউশন স্টপ করে দিবা। এটাই ছিল তোমার লাস্ট কেস। দেন হচ্ছে তুমি ফাইনাল y of t লিখবা হচ্ছে গিয়ে যেটা যেটা পাইছো, লাইক t লেস দেন 0 জন্য পাইছো 0, 0 থেকে 1 এর জন্য পাইছো t, 1 থেকে 2 এর জন্য পাইছো 1, 2 থেকে 3 এর জন্য পাইছো 3 মাইনাস t, t t গ্রেটার দেন 3 এর জন্য পাইছো 0। সো এই yt পর্যন্ত এক্সামে অবশ্যই বের করতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ, আর ইন কেস যখন হচ্ছে গিয়ে yt এর এক্সপ্রেশন যদি খুবই ইজি হয়, ঠিক আছে? তখন হচ্ছে কি তোমাকে এটা চাইলে বলতে পারে যে এটাকে এলিমেন্টারি ফাংশন দিয়ে আবার দেখাও, এলিমেন্টারি সিগন্যালস দিয়ে। সো এটাও আমি এখানে দেখায় রাখছি। সো এটা হচ্ছে গিয়ে ফাইনাল, ফার্স্টে হচ্ছে গিয়ে আমি পিস ওয়াইজ থেকে ছবিটা আঁকছি। ঠিক আছে? এটা হচ্ছে কি 1, পিস ওয়াইজ থেকে ছবিটা আঁকছি, লাইক এটার ইকুয়েশন হচ্ছে গিয়ে t, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3 মাইনাস t, রাইট? স্লোপ হচ্ছে গিয়ে এটার হচ্ছে গিয়ে তোমার -1 দেন t, আর এটা ইন্টারসেক্ট করতেছে 3 পয়েন্টে। সো 3 মাইনাস t, এটা আমি আঁকলাম। আঁকার পর হচ্ছে গিয়ে এটা এখন যদি এটার আমাকে এলিমেন্টারি ফাংশন আমি জাস্ট দেখায় রাখছি যে কিভাবে, এটা তো তারপরে ইজি। আর টি মাইনাস 1, এখানে একবার চেঞ্জ হচ্ছে, এখানে একবার চেঞ্জ হচ্ছে, এখানে একবার চেঞ্জ করছে। এটা কিন্তু দেখাইছি ওই যে স্লোপ দিয়ে করে।
দেন হচ্ছে আচ্ছা, আর টি 3 মাইনাস মাইনাস আর। টিটা কেমনে নিচে নামলো? কিভাবে এই লাইনের ইকুয়েশন যদি বাই করো, দিস ইজ 3 মাইনাস টি। ও আচ্ছা। সো এটা হচ্ছে গিয়ে জাস্ট শুধু র্যাম্প ফাংশন আছে এটার মধ্যে, ঠিক আছে। সো এরপর যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যেখানে আমি হচ্ছে গিয়ে ডিরেক্টলি আগে এটাকে হচ্ছে গিয়ে টাওয়ে নিয়ে নিচ্ছি, আর মানে কোশ্চেনে দেওয়া থাকবে টি, তোমাকে এটা টাওয়ে নিয়ে যেতে হবে। সো এইচ অফ টি দেওয়া আছে এইটা, আর এক্স অফ টি দেওয়া আছে এটা, আর এই লাইনের ইকুয়েশন আমি বের করে নিছি, যেটা আসে হচ্ছে গিয়ে 2 টাও প্লাস 4, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে আমি কি করব, ওই যে স্টেপ 2 ছিল যেটা যেটা হচ্ছে টাইম রিভার্সাল করলাম। এরপর হচ্ছে টি মাইনাস টাও করব, সেটাও করলাম। এখানে দেখো এটা হচ্ছে গিয়ে টি মাইনাস 3 হয়েছে। জিনিসটা কি বুঝতে পারছো যে কেন টি মাইনাস 3 হয়েছে? কারণ এই পুরো উইথটা হচ্ছে গিয়ে আমার 3, বুঝা গেছে? কেমনে বুঝবো যে উইডথটা হচ্ছে? এই যে এইচ দেওয়া আছে না, এটা তো জিরো না। ও আচ্ছা। তোমার ধরো, অথবা যদি এইচ দেওয়া থাকতো এরকম 1 থেকে 5, তো তখন তো তুমি বুঝতে যে উইথটা হচ্ছে 4, রাইট? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ। সো দেন হচ্ছে গিয়ে আমি দিলাম, এখন হচ্ছে গিয়ে আমার কেস 1, যেটা হচ্ছে, আচ্ছা এখানে বলতে পারবো আমি কেনই সবার আগে টি লেস দেন 0 নেই নেই, কেন -2 নিছি? ওখানে তো ফার্স্টে শুরুই হয়েছে -2, মানে ওখানে স্কেল ছিল না। এক্স্যাক্টলি, তো এর এক্স্যাক্টলি। আগে তো আমার জিরোতে এক্সটি স্কেল ছিল। যেটা, হ্যাঁ, এক্সটি যেটা ওটা শুরুই হয়েছে -2 তে। সো -2 এর কম কোনো পয়েন্টে এরা হচ্ছে ওভারল্যাপ করবে না, এটা দেখেই বোঝা যাচ্ছে, রাইট? সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি কেস 1 এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে টি -2 এর ছোট নিছি, যাতে জিনিসটা ওভারল্যাপ না করে। কারণ আমার কাজই হচ্ছে গিয়ে প্রথমে নন ওভারল্যাপিং রিজিয়ন থেকে লাস্টে হচ্ছে গিয়ে একদম নন ওভারল্যাপিং রিজিয়নে আমি যে জিনিসটা স্টপ করব। সো এখানে আমি ডিরেক্টলি বলে দিতে পারি যে আমার y2 হচ্ছে গিয়ে 0 গেল। কেস 2 আমি কি নিছি? -2 থেকে 0, এই রেঞ্জের জন্য। ঠিক আছে? এই রেঞ্জে যখন আমি নিই, আমি দেখি যে হ্যাঁ, আমার একটা এরিয়া হচ্ছে গিয়ে ওভারল্যাপ করে। তখন তুমি কি করবা? এই যে ফর্মুলা লিখলা, x টাও এর জন্য এটা হচ্ছে গিয়ে 2 টাও প্লাস 4, এই যে এটার ইকুয়েশন বের করছিলাম একটু আগে, এই লাইনটার ইকুয়েশন। আর h টাও এর জন্য এটা হচ্ছে গিয়ে তোমার 1, ঠিক আছে? দেন এটার মাল্টিপ্লিকেশন করে টোরে তুমি যখন ইন্টিগ্রেট করলা, তুমি ফাইনালি এটার রেজাল্ট কি পাইলা? টি স্কোয়ার প্লাস 40 প্লাস 4। আর এটা কতটুকু ওভারল্যাপ করতেছে? -2 থেকে টি রিজিয়ন পর্যন্ত। এই জন্য হচ্ছে গিয়ে আমার ইন্টিগ্রেশনের লিমিট হচ্ছে -2 থেকে টি। এটা বুঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ, ওকে। দেন কেস 3 করলাম আমি 0 থেকে 1 এর মধ্যে। লাইক 0 থেকে -2 এর মধ্যে আমি যতটুকু জায়গায় থাকি না কেন, আমার রেজাল্ট এটাই আসবে। ঠিক আছে? এরপর আমি চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে হচ্ছে গিয়ে আমি 0 থেকে 1 এর মধ্যে গেলাম। 0 থেকে 1 এর মধ্যে যেয়ে দেখি যে হচ্ছে গিয়ে হ্যাঁ, আমার স্টিল ওভারল্যাপ করতেছে একটা এরিয়া। দেন হচ্ছে গিয়ে আমি এবার হচ্ছে গিয়ে আমি ইন্টিগ্রেট করলাম। আমার কত থেকে কত পর্যন্ত হবে? এটা হচ্ছে -2, আচ্ছা এখানে একটা ঘটনা দেখো, -2 থেকে এটাও টি পর্যন্ত হবে, কিন্তু দেখো -2 থেকে 0 পর্যন্ত ওর ইকুয়েশন একটা, আর 0 থেকে টি পর্যন্ত ওর ইকুয়েশন আরেকটা, রাইট? হ্যাঁ, এই জন্য এখানে ডিভাইড যখন করে ওভারল্যাপ, দিছে। হ্যাঁ। হ্যাঁ, দেখো এখানে যখন ওভারল্যাপ করতেছে তখন ইকুয়েশন একটার জন্য হচ্ছে 1, আর আরেকটার জন্য হচ্ছে কি, যেটা বাই করলাম 2 টাও প্লাস 4। বাট এই রিজনটার জন্য দেখো, এই রিজনটার জন্য একটার জন্য 1 আর একটার জন্য জাস্ট 4, রাইট? হ্যাঁ। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে গিয়ে ভাগ করে নিলাম। দেন ওভাবেই হচ্ছে গিয়ে আমি আমার ইন্টিগ্রেশনটা করব। সো এখন যদি তাকাই, আমার ইন্টিগ্রেশন এই যে -2 থেকে 0 জন্য আমি 1 আর 2 টাও প্লাস 4 ওইটার জন্য করলাম, আর 0 থেকে t এর জন্য হচ্ছে দুটার জাস্ট অ্যামপ্লিটিউড এর মাল্টিপ্লিকেশন। দেন এটা করার পর আমার ফাইনাল yt আসে 4 প্লাস 40। আচ্ছা, এক সেকেন্ড, 40। এরপর আমি আমার সিগন্যালটাকে কই নিয়ে গেলাম? আমি হচ্ছে গিয়ে 1 থেকে 3 এর মাঝখানে এটা দেখাইছি না? না, এটা দেখাইছি। এটা ছিল হচ্ছে গিয়ে 0 থেকে 1 এর মাঝখানে।
আর এটা হচ্ছে 1 থেকে 3 এর মাঝখানে। 1 থেকে 3 এর মাঝখানে যখন নিয়ে গেলাম, তখনও হচ্ছে গিয়ে দেখলাম যে 0 থেকে t-3 পর্যন্ত এটা হচ্ছে গিয়ে একই টাইপের। আর 0 থেকে t এর জন্য হচ্ছে গিয়ে একই টাইপের। সো দেন এটা যখন আমি হচ্ছে গিয়ে ইন্টিগ্রেট করলাম, আমার ফাইনাল ভ্যালু আসলো হচ্ছে গিয়ে -t² + 60 + 3। ওকে? এরপর আরেকটু সাইডে সরাবো। 3 থেকে 4 এর মাঝখানে যখন নিলাম, তখন এই পুরাটাই হচ্ছে গিয়ে সুন্দর করে আমার x of t এর মাঝখানে ওভারল্যাপিং রিজিয়ন পুরাটা হয়ে গেল। সো বেসিক্যালি আমি t-3 থেকে t পর্যন্ত ইন্টিগ্রেট করব। আর দেখো এখানে কিন্তু আমার শুধু হচ্ছে গিয়ে ২ টা অ্যামপ্লিটিউডের মাল্টিপ্লিকেশন হবে। এটার জন্য 1, এটার জন্য 4। দ্যাটস ওয়াই 4 into 1, দেন ইন্টিগ্রেট করার পর আমার ভ্যালু আসে 12। কেস 6 কি? 4 থেকে 7। 4 থেকে 7 কেন? কারণ এই পুরা রিজিয়নটার উইডথ হচ্ছে গিয়ে 3। ঠিক আছে? সো এজন্য হচ্ছে গিয়ে আমি আরো সরাই নিছি। আমি যদি এখানে 4 থেকে 5 এ নিতাম, 4 থেকে 6 এ নিতাম, সব জায়গায় আমার হচ্ছে গিয়ে ভ্যালু একটাই আসতো। এজন্য আমি হচ্ছে গিয়ে পুরা উইডথটাকে সরায়ে একবারে 7 পর্যন্ত নিয়ে গেছি। এই পুরা রিজিয়নে আমার ভ্যালু একটা সেম রেজাল্ট আসবে। ঠিক আছে? এটা যখন আমি করলাম, আমার ইন্টিগ্রেশনের ভ্যালু আল্টিমেটলি আসলো হচ্ছে গিয়ে 28 - 40 গেল। এরপরে জাস্ট অ্যাজ ইউজুয়াল 7 এর চেয়ে বড় নিলে মানে 7 পর্যন্ত হচ্ছে জিনিসটা ওভারল্যাপিং হবে। এরপরে 7 এর বড় নিয়ে নিলে আর হচ্ছে গিয়ে এটা কখনোই ওভারল্যাপ করবে না। তখন হচ্ছে গিয়ে আমার yt এর ভ্যালু অ্যাজ ইউজুয়াল 0 চলে আসবে। সো আমার ফাইনাল yt এর ইকুয়েশন আসে এইটা। এটা কি বুঝা গেছে? হ্যাঁ। ওকে। সো কনভলিউশন থেকে যদি ম্যাথ আসে এই টাইপেরই আসবে। তোমার একটা xt দেওয়া থাকবে, একটা ht দেওয়া থাকবে। অ্যান্ড এটা খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথটা হচ্ছে গিয়ে স্যার ক্লাসে করাই দিছে এইটা। আর আগেরটা হচ্ছে গিয়ে খুবই সিম্পল একটা ম্যাথ ছিল। আর এটা হচ্ছে স্যার ক্লাসে করাই দিছে, এজন্য হচ্ছে গিয়ে আমি এটা দেখাই দিলাম। আর এরপর হচ্ছে কনভলিউশনের কতগুলা প্রপার্টিজ আছে। যেমন তুমি xt কে মানে এটা বুঝাচ্ছে যে তুমি h কে চেঞ্জ করো বা x কে চেঞ্জ করো, যেটাকেই মুভ করো না কেন তোমার কনভলিউশনের ভ্যালু সেম আসবে। ঠিক আছে? যে তুমি xt কে কি বলে আনচেঞ্জ রেখে ht কে চেঞ্জ করে yt বের করো, অথবা ht কে আনচেঞ্জ রেখে xt কে চেঞ্জ করে ভ্যালু বের করো, তোমার দুইটা কনভলিউশনের রেজাল্টই সেম আসবে। ওকে? সো xt কনভলিউশন ht বলো অথবা ht কনভলিউশন xt বলো, দুইটার রেজাল্ট একই। নেক্সট প্রপার্টিজ হচ্ছে গিয়ে তুমি যদি হচ্ছে গিয়ে যেকোনো ২ টা সিগন্যালের কনভলিউশন করে আরেকটা সিগন্যালের সাথে দেন ২ টার রেজাল্টকে আরেকটা সিগন্যালের সাথে কনভলিউশন করো, অথবা মানে লাইক এটা ধরো ১ নাম্বার সিগন্যাল, এটা ২ নাম্বার সিগন্যাল, এটা ৩ নাম্বার সিগন্যাল। ১ আর ২ এর আগে কনভলিউশন করে পরে ৩ এর সাথে করো, অথবা ১ আর ৩ এর আগে করে পরে ২ এর সাথে করো, রেজাল্ট তোমার সেমই হবে। আগে পরে করার কারণে হচ্ছে কনভলিউশনের রেজাল্ট ডিফারেন্ট হয় না। ওকে? আ এটাকে বলে হচ্ছে গিয়ে তোমার ফার্স্টেরটাকে বলে যেটা সেটা হচ্ছে গিয়ে তোমার কি জানি ছিল? ফার্স্টেরটা হচ্ছে কমিউটেটিভ ল, কমিউটেটিভ প্রপার্টি, আর পরেরটা হচ্ছে গিয়ে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। ওকে? অ্যান্ড দেন নাও যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। এটাতে কি হয়? সেটা হচ্ছে গিয়ে তোমার আ ২ টাকে ধরো এটা তোমার সিগন্যাল 1, এটা সিগন্যাল 2, এটা হচ্ছে সিগন্যাল 3। তুমি ২ টা সিগন্যালকে যদি হচ্ছে গিয়ে এড করে দেন HT এর সাথে কনভলিউশন করো, অথবা আলাদা করে কনভলিউশন করে দেন এড করো, তোমার রেজাল্ট সেম আসবে। ওকে? সো এটা হচ্ছে গিয়ে তোমার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। তারপরে হচ্ছে গিয়ে এটা এরপরে ৪ নাম্বার যেটা সেটা হচ্ছে গিয়ে প্রপার্টি অফ ডেল্টা ফাংশন। এখানে হচ্ছে তোমার বলতেছে যে তুমি যদি একটা xt কে ফার্স্ট এটা দেখতে পারো যে xt কে তুমি যদি একটা ডেল্টা ফাংশনের সাথে কনভলিউশন করো, তুমি হচ্ছে গিয়ে সিম্পলি জাস্ট ওই xt টাই পাবা। আর যদি ডেল্টা t মাইনাস t নট এর সাথে করো, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে xt মাইনাস t নট পাবা। ওকে? দেন হচ্ছে গিয়ে xt কে তুমি যদি হচ্ছে গিয়ে ডেল টি মাইনাস টি নট এর সাথে কনভলিউশন করো, সাথে যদি একটা এ যেটা হচ্ছে গিয়ে একটা ধরো নিউমেরিক্যাল ভ্যালু ও যদি হচ্ছে গিয়ে মাল্টিপ্লাই আকারে থাকে, তখন তোমার রেজাল্টটা আসবে জাস্ট এটা আগে চলে আসবে, দেন এক্স টি মাইনাস টি নট। আর যদি তোমার এক্স টি কে
ডেল্টা ফাংশনের ডেরিভেটিভের সাথে কনভলিউশন করতে হয়, দেন তোমার রেজাল্ট হচ্ছে গিয়ে এক্স প্রাইম টি। মানে যদি একবার ডিরাইভ করতে হয় ডেল্টা ফাংশনটাকে, তখন তোমার রেজাল্টও হচ্ছে গিয়ে লাইক এক্স টি কে তোমার একবার ডিরাইভ করতে হবে। প্রপার্টিস গুলো বোঝা গেছে। এটা হচ্ছে গিয়ে স্যার হচ্ছে গিয়ে তোমাদের যে স্লাইডটা শেয়ার করছে লাস্টের আগের স্লাইডে খুব সম্ভবত সবগুলা প্রপার্টি সুন্দর করে দেওয়া আছে, ওগুলা জাস্ট একটু চোখ প্রপার্টিস বুঝা গুলো যেতে। তো দেয়া থাকবে। আহ যদি তোমাদের হচ্ছে গিয়ে ওই যে শিট প্রোভাইড করে তাহলে হয়তো বা দেওয়া থাকবে। আমি জানি না স্যার ক্লাসে কি বলছে সেটা তো জানি না আমি। সো খুবই ছোট ছোট প্রপার্টিজ, টাফ কিছু না, বাট এমনও হইতে পারে যে ছোট ছোট প্রপার্টিজ দিয়ে 2-1 মার্কের বা 3 মার্কের একটা কোশ্চেন চলে আসলো, যেটা জাস্ট প্রপার্টিজ মনে করলে জাস্ট 2 লাইনের ম্যাথ হইতেই পারে, এরকম কিছু দিয়ে দিতে পারে। সো প্রপার্টিজ গুলো একটু চোখ বুলায় যাইও। এখানে একটা এক্সাম্পল দেখাই দিছি, সাপোজ তোমার এক্সটি হচ্ছে আরটি। সো বলে দিছে যে এক্সটির সাথে ডেল্টা টি মাইনাস টু এর কনভলিউশন করলে কি হবে, কি হবে, আর টি মাইনাস টু হবে, এটাই। আর আরেকটা হচ্ছে গিয়ে ধরো ইউটি এর সাথে তুমি যদি ডেল্টা টি এর করো, সো বেসিক্যালি এইটা হচ্ছে তখন তোমার এক্স টি, আর ডেল টি মাইনাস ওয়ান, তার মানে এটা কি হবে, এক্স টি প্লাস থ্রি তো ছিলই। আর এটা হচ্ছে গিয়ে তোমার জিনিসটা কি ছিল, লাইক টি মাইনাস টি নট এর ভ্যালু এখানে কত, -1, রাইট? সো -1 করে দিলা। সো তোমার আলটিমেটলি আসলো হচ্ছে গিয়ে, সরি এটা তো ইউ, সো ইউ টি প্লাস টু। যে টি মাইনাস টি নট হইলে না এখানে টি নট এর ভ্যালু 1 আসার কথা। টি নট এর ভ্যালু তো ওয়ানই, টি নট এখানে আচ্ছা, ওয়ানই। অ্যান্সার আসবে হচ্ছে এক্স অফ টি মাইনাস টি নট। না দেখো, তোমার জিনিসটা কি ছিল, জিনিসটা ছিল যে এক্স অফ টি, এইটার এটা মিলতে হবে, তো দুইটাই তো টি, তাই না? হ্যাঁ, ওই সেটাই বললাম। এক্স অফ টি হ্যাঁ মাইনাস টি নট হচ্ছে অ্যান্সার হিসেবে আসবে। হ্যাঁ 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 হ্যাঁ। সো কনভলিউশন যদি বুঝে থাকো, কনভলিউশন থেকে মিডে হচ্ছে গিয়ে একটা বড়সড় কোশ্চেন কনফার্ম দিবে। তারপর হচ্ছে গিয়ে তোমার এলটিআই সিস্টেম থেকে দিবে। দেন হচ্ছে গিয়ে এনার্জি পাওয়ার সিগন্যাল, এগুলো একটু দেখে যাবা। ইভেন আর অডের যেগুলো শিখাইছি, যে ম্যাথগুলো করাইছি, ডেল্টা ফাংশনের যে ম্যাথগুলো সলভ করাইছি সেগুলো একটু দেখবা, স্যার যা যা করাইছে সেগুলো একটু দেখবা। মোটামুটি মিড পর্যন্ত তোমার সিলেবাস হচ্ছে কি এইটুকুই। ঠিক আছে, সো এখানে কোনো কনফিউশন আছে আর? না, ঠিক আছে। কোনো কোনো কনফিউশন, আজকে ক্লাস পুরোটা বুঝছো? এখন পর্যন্ত হ্যাঁ, যত ক্লাস করাইছি কোনোটাতে কোনো কনফিউশন আছে? না মোটামুটি বুঝছি। তাই কি মনে হয় কেমন দিবা, মিড কেমন হবে? ইনশাল্লাহ দেখি কি হয় কি না। হুম। আমি কয়েকদিন বুঝছেন মানে একটু অসুস্থতার কারণে অনেকদিন মিস হয়েছে তো। তো এখন মাত্র শুরু করলাম আর কি। এখন দেখি কি হয়। মানে তোমাদের মিড কবে?